সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিওটি মেক করা। বর্তমানে আমাদের কাছ থেকে হিউজ পরিমাণ ক্লায়েন্ট সিম নিতেছেন, যারা ইউএস এর ট্রাফিকদের সাথে চ্যাটিং করার জন্য সিম সবচেয়ে বর্তমানে জনপ্রিয় মাধ্যম। যারা টেক্সট নাও, টেক্সট প্লাস এগুলো ইউজ করতেন এবং অন্যান্য যারা মাধ্যম ইউজ করতেন, সকলে এখন বর্তমানে ইউজ করতেছে আপনার সিম। আমার কথা আজকে সিম নিয়ে নিয়ে আজকে কথা বলবো যে সিম অনেকেই আমাদের কাছ থেকে নেওয়ার পরে বলে যে ভাই আমাদের কিছু সমস্যা দেখা দিচ্ছে। যদি জিজ্ঞেস করি কি প্রবলেম, আরসিএস মেসেজ যায় না। আজকে এই বিষয়টা আমি ক্লিয়ার করব যে আরসিএস মেসেজটা আসলে কি এবং কোথায় কোথায় আপনার আরসিএস মেসেজ যাবে সেটা আমি আজকে ডিফাইন করবো। আমি এখানে দেখতে পারতেছেন, এখানে আমার একটা সিম লগ ইন দেওয়া আছে অলরেডি। হ্যাঁ, এখানে যদি আমি এখানে একটা ক্লিক করি, দেখা যাচ্ছে যে এখানে কি আমার লেখা আছে টেক্সট মেসেজ এসএমএস। অর্থাৎ এখানে আমি যদি মেসেজ করি তাহলে এখানে কি যাবে, টেক্সট। যদি আমি নেট অফ করে রাখছি আপনাদের দেখানোর জন্য বলতেছি, এখানে টেক্সট চলে গেছে। আমি ফ্লাইট মোড করার কারণে কিন্তু মেসেজটা সেন্ড হয় নাই। এখানে কি দেখাচ্ছে, টেক্সট মেসেজ। আমি আরেকটা মেসেজ দেখাই আপনাদেরকে। এরকম যদি আমি আরেকটা দেখাই, এটা যদি দেখি আমি, এটাও টেক্সট মেসেজ, মানে অলরেডি আমি মেসেজ করেছিলাম, সে রিপ্লাই দিছে হ্যালো, এটা কিন্তু টেক্সট মেসেজ। আচ্ছা, আমি আরেকটা দেখি, এরকম আপনাদেরকে আমি দেখাচ্ছি এই কারণে। এই যে এখানে দেখতে পারতেছেন যেটা আই মেসেজ, মানে কি প্রথম ছিল কি দুইটাই দেখলাম টেক্সট মেসেজ, এখন এটা দেখতেছি কি আই মেসেজ। তার পরবর্তীতে আমরা আরেকটা দেখি, এটাতে গেলাম, সেইটাও দেখতেছি আই মেসেজ। এখানে দেখতে পারতেছেন যে কি আই মেসেজ শো করতেছে। এখন আরো যদি আমরা এভাবে খুঁজি তাহলে দেখা যাবে যে আরসিএস মেসেজ আসবে। অর্থাৎ তিনটা ক্যাটাগরিতে মেসেজ সেন্ড হয়। প্রথম হচ্ছে সবচেয়ে বেশি সেন্ড হয়, সেটা হচ্ছে আপনার টেক্সট মেসেজ, যেটা এখানে যে টেক্সট মেসেজ লেখা আছে এসএমএস। তার পরবর্তীতে আরসিএস, কিছু কিছু ফোনে সেটা আরসিএস লেখা আসবে, এই যে টেক্সট মেসেজের জায়গায়। কিছু কিছু জায়গায় আসবে সেটা এরকম আই মেসেজ। এখন আইসা যে প্রশ্নটা করে যে ভাই আমার এখানে তো আরসিএস মেসেজটা সেন্ড হচ্ছে না বা আরসিএস মেসেজ আসতেছে না, সেটা কেন? এই প্রশ্নটা আমি আপনাদেরকে যদি উত্তর দেই, এইখানে আমি এই যে নাম্বারটাতে আছে, ধরেন এই নাম্বারটাতে আমি এখান থেকে মেসেজ সেন্ড করলাম, সেটা কখনোই সিমের উপর ডিপেন্ড করবে না। আপনি আইফোন থেকে আইফোনে যদি মেসেজ করেন, অর্থাৎ একটা সিম আইফোনে আপনি ইনস্টল করছেন, আরেকটা আইফোনেও ইনস্টল করা আছে, সেইখানে যদি আপনি মেসেজ করেন তাহলে আপনার আসবে এই যে আই মেসেজ, আইফোন টু আইফোন আই মেসেজ। অথবা ইউএস এর ট্রাফিকদের রিয়েল ক্লায়েন্ট যারা আছে সেইখানে যদি আপনি আইফোনে মেসেজ করেন তাহলে আসবে কি আই মেসেজ। অর্থাৎ এইটা ক্লিয়ার, কখন আই মেসেজ যাবে সেটা আপনার সিমের উপর ডিপেন্ড করে না, সেটা ডিপেন্ড করে আপনার ফোন ভেরিয়েন্টের উপর। আবার কিছু কিছু ফোন দেখা গেল দুটোই আইফোন, সেখানে টেক্সট মেসেজ যাচ্ছে, এরকম আই মেসেজ বাঁচতেছে না। এখন 16 Pro Max, 16 Pro Max, 17 Pro Max, 17 Pro Max এরকম যদি হয়, দেখা গেল আই মেসেজ সেন্ড হয়। এখন অনেক সময় দেখা গেল যে ভেরিয়েন্ট আইফোনের ডিফারেন্স থাকে, সেই ক্ষেত্রে আপনার টেক্সট মেসেজও যাইতে পারে, সেটা খুবই কম। আইফোন টু আইফোন আই মেসেজ যাবে সবচেয়ে বেশি। তাহলে এইটা ক্লিয়ার যে আমার আই মেসেজ মানে আমার আরসিএস যাচ্ছে না, সেটা সিমের উপর ডিপেন্ড করে না, সেটা ফোনের ভেরিয়েন্টের উপর ডিপেন্ড করে। আচ্ছা, 2 নম্বরে আমি আসি। এইখানে আপনারা সব সময় দেখবেন যে টেক্সট মেসেজ কখন, যখন আপনি অ্যান্ড্রয়েড থেকে অ্যান্ড্রয়েডে আপনি মেসেজ করবেন তখন টেক্সট মেসেজ আসবে। এবং ওইখান থেকে যদি অপোজিট সাইড থেকে ট্রাফিকও যদি আপনাকে নক দেয় অ্যান্ড্রয়েড থেকে, সেক্ষেত্রে আপনার এখানে টেক্সট মেসেজ শো করবে। কিছু কিছু ফোনে ভেরিয়েন্ট বেঁধে এখানে আপনার আরসিএসও আসতে পারে, আই মেসেজও কিন্তু আসতে পারে। সেটা মোবাইলের ফোনের ভেরিয়েন্টের উপর ডিপেন্ড করবে, সিমের উপর না। ঠিক আছে। তার পরবর্তীতে কিছু কিছু ফোনে এখানে আরসিএস থাকে। ধরুন আমি একটা যে কোনো নাম্বার যদি খুঁজে বের করি, এখানে দেখা যায় আই মেসেজ, এটা এখানে যদি আমি দেখি যে আরসিএস এখানে লেখা থাকে, এই জায়গাটায় আরসিএস লেখা থাকে। আরসিএসটা কখন বাসে? আরসিএসটা তখনই বাসে আপনি যখন আইফোন থেকে অ্যান্ড্রয়েডে মেসেজ করবে ট্রাফিকে, তখন এখানে আরসিএস বাসবে স্বাভাবিকভাবে। এবং আপনি যখন আইফোন থেকে অ্যান্ড্রয়েডে মেসেজ করবেন সেক্ষেত্রেও আরসিএস বাসতে পারে।
অর্থাৎ 3টা অ্যালগরিদমে মেসেজ ট্রাফিকের কাছে পৌঁছায়। ফার্স্ট সবচেয়ে বেশি দেখা গেল টেক্সট মেসেজটা, মনে করেন যে 80% লোকের কাছে টেক্সট মেসেজ যাবে, 10% লোকের কাছে আরসিএস মেসেজ যাবে, 10% লোকের কাছে আই মেসেজ যাবে। আমি পরিষ্কার বাংলা ভাষায় বলতেছি, আমি আপনার বোঝার সুবিধার্থে, আরসিএস যাবে না টেক্সট মেসেজ যাবে না আই মেসেজ যাবে সেটা আপনার সিমের উপর ডিপেন্ড করে না। যে কোনো কোম্পানির সিম ইউজ করেন না কেন, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে 2টা ফোনের ভেরিয়েন্ট ভেদে। আশা করি আপনি এই বিষয়টা নিয়ে ক্লিয়ার, একদম স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তবুও যদি আপনার মধ্যে আরো কোনো ক্লু থাকে আমাকে পার্সোনালি জিজ্ঞাসা করবেন। আমি যতটুক জানি, আমার অভিজ্ঞতা যতটুক, আমি ততটুক শেয়ার করলাম যে আরসিএস মেসেজ, আই মেসেজ, টেক্সট মেসেজ তখনই যাই যখন এটা ফোনের ভেরিয়েন্ট ভেদে। আপনি যদি একটা টেক্সট নাও থেকে আপনি ই সিমে মেসেজ করেন, সেখানে টেক্সট মেসেজ শো করবে। যত ধরনের অ্যাপস রয়েছে, মানে সেকেন্ড নাম্বার অ্যাপস, ভার্চুয়াল নাম্বার অ্যাপস রয়েছে, সেগুলো থেকে আপনি টেক্সট করবেন ই সিমে, সব আপনার কি যাবে টেক্সট মেসেজ। অ্যান্ড্রয়েড ফোন থেকে আইফোনে মেসেজ করবেন, সব টেক্সট মেসেজ। আই মেসেজ যাবে আইফোন টু আইফোন, এবং আরসিএস যাবে কিছু কিছু আইফোন টু আইফোন আরসিএস যায়, বেশিরভাগ ক্ষেত্রেই ভেরিয়েন্ট বেঁধে বেশিরভাগ ক্ষেত্রে আরসিএস যায়। এবং কিছু ফোনে আইফোন থেকে আপনি যদি ভালো কোয়ালিটি মোটামুটি যদি আপনি ওইখানে মেসেজ দেন, সেই ক্ষেত্রে আপনার যাবে আরসিএস মেসেজ। সো এইটা নিয়ে চিন্তা করার কোনো কিছু নাই। আপনি অলওয়েজ চেক করবেন একটা সিম থেকে আরেকটা সিমে আপনার মেসেজ যাচ্ছে কিনা। যদি মেসেজ যায় 100% আপনার সিম ওকে আছে। এইটা নিয়ে দুশ্চিন্তা করার সময় নাই যে আমার তো আরসিএস মেসেজ আসতেছে না, আমার সিম নষ্ট হয়ে গেছে। এইগুলা শুধু শুধু মনের ভুল ভ্রান্তি ধারণা, এগুলা পরিহার করবেন, এগুলা কোনো বিষয়ও না। ঠিক আছে, তাহলে আমি আবারও বলতেছি, আরসিএস মেসেজ, টেক্সট মেসেজ এবং আই মেসেজ ডিপেন্ড করে ফোনের ভেরিয়েন্টের উপর, কোনো সিমের উপর না। আপনি যদি টি মোবাইল ইউজ করেন, AT&T ইউজ করেন, লাইকা ইউজ করেন, আপনি রিভোল্টেল ওয়্যারলেস ইউজ করেন, যে সিমই ইউজ করেন না কেন, রেড প্যাক্ট যত সিমই আছে না কেন, সেগুলো সিম কখনোই আই মেসেজ, আরসিএস, টেক্সট মেসেজ ডিপেন্ড করে না, ভেরিয়েন্ট ফোনের ডিপেন্ড করে। আশা করি আপনাদেরকে বুঝাইতে আমি সক্ষম হয়েছি। যারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাওয়ার আগে একটা কথা বলে যে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন, যাতে এইরকম ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন বাজে চলে যায়। সো আজ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিনের জন্য আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।